দেমাইতাছো কেন এমনি? এই তোর যে এতক্ষণ ধরে গলা চিল্লা ডাকতেছি তুই কানে শুনছ না? আরে বাবা রে বাবা, তুমি যে আইছো, তুমি যদি আমারে নাই ডাকো আমি কেমনে বুঝুম তুমি আইছো? আমারে ডাকলেই তো পারো। তোর তো এতক্ষণ চিল্লা ডাকলাম তুই শুনলি না? তুমি আমারে ডাকবা না? ওসিন দেখি অতলাতে ডাক দেওয়ার পর বললাম বলে ডাকলে হে শুনে। এই তুই দিকে হেমা হেমা কানে শুনছ না মানলাম সোয়েও কি দাওস না? এই যে বড় বউ জানে বয়া বয়া মুসাইতেছে মাজা বেদনায় বেমাইতেছে সোয়ে বড় না তো? আরে এই বেটি যদি অনুমতি না দিত তোর বিয়ে করতে পারতাম রে। তোর দায়িত্ব কি সেবা করা? তুই কি করো সারাদিন আমার এটা কর? হ্যাঁ এখন করুমটা কি? কইছেটা কি এটা তো কইবা না, কইলে কেমনে বুঝুম আমি? এটাই তো কইলাম এমন সতীন তুই পাবি জীবনে? হ্যাঁ খরচটা কি তুই সেবা তো করতে পারছ না? হ্যাঁ অনেক কাম করবি, সোজা ঘরে যাবি, সরিষার তেল গরম করে লয়ে আইসা বড় বউয়ের মাজা একটু মালিশ করে দিবি। যা। বালিশ কি করবো? মাথার মধ্যে ব্যথা, আমি বালিশ দিয়ে কি করবো? তাও তো তোমার ওই বালিশের কথা কইছি। আমি যে কতদিন ধরে কইতাছি যে আমার ঘরের বালিশটা এরকম সেটটা লাগা গেছে, আমার একটা শিমুলতুরা দিয়া সুন্দর করে বালিশ বানায় দাও। আমারে তো বালিশের কথা কও না, আর হের বালিশ লাগবো না, হেরে তুমি বালিশ দিতে কইতাছো না? আরে বাবা রে, আমি বালিশের কথা কই নাই, আমি কইছি মালিশের কথা। মালিশ ওই দোষ করেছি, আমার মাঝে একটু ব্যথা হয়েছে। আমি বউ হিসাবে এটাও করতে পারবো না আমার স্বামীর কাছে। তুমি স্যার আমার কেডা